হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন এখনো পুরোপুরি নির্বাপিত হয়নি। এ নিয়ে আরো খবর রাখছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম, তার সাথে সরাসরি যুক্ত হচ্ছে। মোহন, আপনি তো সেখানে আছেন, আগুনের সর্বশেষ অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? কি কি কারণে বা এই আগুন লাগার সূত্রপাত কি কিছু জানতে পেরেছেন কিনা, এবং সাথে জানাবেন যে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে সেই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? দিশা, আগুন নিয়ন্ত্রণে আসলেও সম্পূর্ণ নির্বাপনে এখনো আসেনি এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে কয়েকটি ইউনিট কিন্তু এখন পর্যন্ত পানি দিয়ে চেষ্টা করছে আগুনকে সম্পূর্ণ নির্বাপনে আনতে। এবং আপনি জানেন যে গতকাল শনিবার দুপুর 2:15 এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স অর্থাৎ কার্গো যে ব্যালেসটি রয়েছে সেখানে আগুনের ঘটনা ঘটে। এবং আমরা যতদূর জেনেছি যে এখানকার যে কোরিয়ার সার্ভিসের যে শাখা রয়েছে সেই শাখার থেকেই আগুনের সূত্রপাত শুরু হয়। তারপর আসলে একে একে পুরো এলাকা জুড়েই কিন্তু এই আগুন ছড়িয়ে যায়। এবং আগুনের ধ্বংসস্তূপ যদি আপনাকে আমি একটু দেখাই যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু দেয়াল ভেঙে পানি দেওয়ার জন্য দেয়াল ভেঙে ভেতরে গিয়েছেন এবং ধোঁয়া এবং আগুনের ধোঁয়া এবং এর ভয়াবহতায় কিন্তু একদম কালো হয়ে গিয়েছে দেয়ালগুলো এই ভবনের। এতটুকু নিষ্ঠুর আগুন ছিল। এবং বলে রাখি যে আগুনের কারণ এখন পর্যন্ত আমরা জানতে পারি না আগুন লাগার কী কারণ হতে পারে সম্ভাব্য, কিন্তু ফায়ার সার্ভিস জানালো যে এটা হয়তো একটু সময়ের বিষয়। এরই মধ্যে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগুনের কী কারণ হতে পারে বা আগুন লাগার সম্ভাব্য কী কারণ তা জানার জন্য 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে, যেই কমিটির প্রধান হিসেবে রাখা হয়েছে ফ্লাইট সেফটির যে প্রধান তাকে, এবং মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিকেও রাখা হয়েছে। 7 দিন কর্মদিবসের মধ্যে আসলে তারা তদন্ত করে বের করবে আগুনের কারণ কী ছিল। এবং গতকাল থেকে একটি কথা বারবারই অনেকে বলছিলেন, আমরা বলছিলাম যে এখানে কেমিক্যালের অস্তিত্ব রয়েছে, যে কারণে আগুনটি দ্রুত সময়ের মধ্যেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে। ফায়ার সার্ভিসের যারা কর্মী বা ফায়ার সার্ভিসের ডিজি গতকাল রাতে তার ব্রিফিংয়ে বলেছে যে তারা নীল যে রশ্মি সেটা দেখেছে, কিন্তু এখন পর্যন্ত তারা নিশ্চিত নয় যে আসলে কেমিক্যালের কতটুকু এখানে অস্তিত্ব ছিল বা আছে। সবগুলোই আসলে তদন্তের বিষয়। এরই মধ্যে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও টানা কাজ করে যাচ্ছে আগুন সম্পূর্ণ নির্বাপনে আনার জন্য। এবং যেমনটা জিজ্ঞেস করছিলেন আসলে ক্ষয়ক্ষতির বিষয়, আপনাকে যদি জানাই যে ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তাদের হিসেবে আসলে প্রায় কয়েক হাজার কোটি টাকার ক্ষতির দাবি কিন্তু তারা করছেন। কিন্তু যিনি বিমান ও বেসামরিক উপদেষ্টা রয়েছেন শেখ বশিরউদ্দিন, তিনি কিন্তু বলেছেন যে এই আগুন নির্বাপন আসার পর তিনি ব্যবসায়ীদের সাথে বসবেন, কথা বলে জানার চেষ্টা করবেন কার কত ক্ষতি হলো। মোটা দাগে বলতে গেলে যে এখন পর্যন্ত আগুন নির্বাপনের জন্য চেষ্টা করা হচ্ছে, হয়তো সময় সাপেক্ষে আগুন নির্বাপনে আসলে আমরা বাকি বিষয়গুলো জানতে পারবো। তিশা। মোহন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবারও আপনার সাথে যুক্ত হতে চেষ্টা করব।